হাই এভরিওয়ান, আজ একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজ আমরা লে থেকে যাচ্ছি নুব্রা ভ্যালি। আমরা লেতে 2 নাইট স্টে করে চেক আউট করে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। আমরা এখন এখানে একটু হল্ট নিয়েছি। এখানে সিনারিটা এত সুন্দর, আমাদের খুব ভাল লাগলো এখানে জায়গাটা, তাই আমরা দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও এখানে তুলে নিয়েছি। আর এখানে পাশেই একটু খাবার খেয়ে নিয়েছি, কিছু স্ন্যাক্স। এখানে ম্যাগি, চা এসব ভালোই পাওয়া যায়। এখানে ওয়াশরুমও রয়েছে। আমরা এখন এখান থেকে যাচ্ছি খারডুংলা টপে। লে থেকে খারডুংলা টপ অনেকটাই ডিস্টেন্স। আমরা এখন এসে গেছি খারদুংলা টপে। খারদুংলা টপে কিন্তু অক্সিজেন লেভেল অনেক কম। এটা 17,582 ফিটে। আমরা এখন হান্ডেরের কোল্ড ডেজার্ট ক্রস করছি। এখানে কিন্তু দুপাশে শুধু বালির মরুভূমি আর তার চারিদিকে পাহাড়। খুবই অসাধারণ দেখতে এই দৃশ্য। এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে কিন্তু এটিভি রাইড করানো হয়। আপনারা এখানে আসলে অবশ্যই এটিভি রাইডটা করবেন। এত সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়ে এটিভি রাইড করায়, আপনারা না করলে কিন্তু একদম মিস করবেন। আমরা এখন এটিভি রাইড করে বালির মাঝখানে মরুভূমিতে এসেছি। এখানে চারিদিকে পাহাড় আর মাঝখানে মরুভূমি। খুবই অসাধারণ দৃশ্য। এখানে আমরা কিছুক্ষণ ফটো ভিডিও করে নেব, তারপর আবার যেখান থেকে স্টার্ট করেছি সেখানে ব্যাক করব। আমাদের দুজনের লেগেছিল টোটাল 1500 রুপিস। এটা কিন্তু এখানে আসলে অবশ্যই করবেন, ইটস ওয়ার্থ ইট।
আমরা এরপর সায়ক নদীর পাশ দিয়ে যাচ্ছি। এখানে কিছুটা দূরে গেলেই একটা রাফটিং পয়েন্ট আছে, আমরা সেখানে রাফটিং করব। এটা কিন্তু ওয়ার্ল্ডস হাইয়েস্ট রাফটিং পয়েন্ট। এখানে কিন্তু জলটা একদম ঘোলাটে আর প্রচণ্ড জলের স্রোত। এক একটা বোটে 8 জন করে নেয় আর পার পারসন 1200 করে নিয়েছিল। আমরা এখন রাফটিং স্টার্ট করব। আমাদের ইনস্ট্রাক্টর সব বলে দিয়েছে কী করতে হবে। আমরা এখান থেকে স্টার্ট করব রাফটিং। আমি আর শুভ সামনের সেকেন্ড রোতে বসে রয়েছি। আমাদের রিভার রাফটিং হয়ে গেছে। আমরা এখন গাড়িতে ব্যাক করব যে রিভার রাফটিংয়ের স্টার্টিং পয়েন্ট সেখানে। আমরা এখন এখান থেকে ডিক্সিট মনেস্ট্রির ওখানে যাচ্ছি। মনেস্ট্রি দেখা হয়ে গেলে আমরা তারপর নুব্রা ভ্যালির হোটেলে চেক ইন করবো। আমাদের ওখানে টেন্ট দিয়েছে, আজকে আমরা টেন্টে নাইট স্টে করব। আমরা নুব্রা ভ্যালিতে 2 দিন স্টে করব, তারপর আমরা সেখান থেকে যাব প্যাংগং। আমরা এখন অলমোস্ট ডিক্সিট মনেস্ট্রি এখানে চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে মনেস্ট্রির যে বুদ্ধ সেটা দেখা যাচ্ছে। গাড়িটা কিন্তু একদম মনেস্ট্রির বাইরেই পার্ক করানো যাবে। এখান থেকে পুরো চড়াওই রাস্তা। ডিক্সিট মনেস্ট্রিটা কিন্তু লে থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এটা নুব্রা ভ্যালির সবচেয়ে ওল্ডেস্ট মনেস্ট্রি। এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা খুবই সুন্দর। পাহাড়ের বিভিন্ন কালারের যে রং সেটা এখান থেকে ভালো দেখা যায়। আর সানসেটের টাইমে তো দেখতে অসাধারণ লাগে। আমরা কিন্তু এখানে সানসেটের টাইমে এসেছিলাম। এটা হচ্ছে লার্জেস্ট বুদ্ধিস্ট টেম্পল।
এই নুব্রা ভ্যালির। আর এখানে দেখুন কি সুন্দর লাগছে সানসেটের টাইমে পাহাড়গুলো, খুবই সুন্দর লাগছে, পুরো অরেঞ্জ কালার হয়ে রয়েছে পাহাড়ের পিকগুলো। এখানে যে 360 ডিগ্রি ভিউটা সেটা কিন্তু অপূর্ব। এটা হলো মনেস্ট্রির ভেতরে, এখানে বিভিন্ন যে বুদ্ধ মূর্তি আছে সেগুলোকে এখানে মিউজিয়ামের মতো করে রাখা রয়েছে। এখানে কথা বলা একদমই অ্যালাউড না, এখানে পুরো সাইলেন্ট থাকতে লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।